ওরা যে লাফালাফি করে আর নাস্তিকরা যে দাবি করতেছে যে হাদিস ছাড়া মানে তাফসিরই হবে না। হ্যাঁ, তো কেমন তাফসির সেই হাদিসটা একটা দেখ, হাদিস আমি লিঙ্ক দিচ্ছি সেটা একটু আনেন। হ্যাঁ, হ্যাঁ, আমি জাস্ট একটু পড়ে শোনাই দেই। আপনি তারপর কন্টিনিউ করেন যে এই বিষয়ে আপনার কি আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে নিক্ষেপ করা হলে জাহান্নাম বলবে, "আরো আছে কি?" শেষে আল্লাহ তার পা সেখানে রাখবেন। তখন সে বলবে, "আর না, আর না।" আল্লাহকেও তারা জাহান্নামে পাঠায় রাখলো। এখন এই হাদিসটা আপনি একটু বলুন এই বিষয়ে। আচ্ছা, এখন যে আয়াতের তাফসীরটা করছে ওই আয়াতে কি এ ধরনের কোনো উক্তি আছে যে আল্লাহ তার পা রাখলেই জাহান্নাম পূর্ণ হয়ে যাবে? দেখেন আয়াতটা একটু আনেন, উপরে আয়াতটা যেটা দেওয়া আছে আপনি আয়াতটা আনবেন কোরআন থেকে। হ্যাঁ, এটা সূরা আল্লাহর বাণী। যদি তারা ধৈর্য কাফ, ধারণ করত, তাদের তাদের কাছে আপনার বের হয়ে আসা এটা না পর্যন্ত। ভাই, এটা না। সূরা কাফের 50 নম্বর সূরা 30 নম্বর আয়াত নিয়ে আসেন। হ্যাঁ, জি। আমি যাচ্ছি। এই তো সেদিন আমি জাহান্নামকে বলবো, "তুমি কি পরিপূর্ণ হয়েছো?" আর সে বলবে, "আরো বেশি আছে কি?" অর্থাৎ এখানে হ্যাঁ, আল্লাহ জাস্ট জিজ্ঞেস করছেন, তারা বলতেছে আল্লাহর পা রাখবে। হ্যাঁ, আপনি বলুন এই বিষয়ে। আচ্ছা। এখন দেখেন হাদিসে দেখলেন, হাদিসে এই আয়াতে তাফসীর করছে কি? আল্লাহর পা দিবে জাহান্নাম পূর্ণ হবে। এখন আল্লাহ তো বলে দিয়েছেন। আপনি 51 নম্বর সূরা 119 নম্বর আয়াত নিয়ে আসেন। হ্যাঁ, দেখেন ৫১ নাম্বার। আল্লাহ পা দিয়ে জাহান্নাম পূর্ণ করবে না কি দিয়ে পূর্ণ করবে সেই আয়াতের দেখেন, এই আয়াতেরই কিন্তু ব্যাখ্যা হচ্ছে ওই আয়াত। একটু দেখেন। হ্যাঁ, ভাই কমেন্টে ১১ নম্বর বলতেছে সূরা। আপনার নামে নাকি মামলা হবে সাইবার 51 নম্বর সিকিউরিটিতে। সূরা 119 আল্লাহ কি হুম, প্রতিশ্রুতি দিয়েছে সেটাই দেখেন। আর আল্লাহর পা একদম সূরা বানায় ফেলছে। চিন্তা করেন। ১১৯ সূরা হুদ ১১৯। এই তো। তবে যাদেরকে তোমার রব দয়া করেছেন তারা ছাড়া। আর এজন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমার রবের কথা চূড়ান্ত হয়েছে যে নিশ্চয়ই আমি জাহান্নাম ভরে দেব জিন ও মানুষ দ্বারা একত্রে। একদম। দেখেন নিশ্চয় মানে অবশ্যই, দেখেন এখানে তিনি অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ। তিনি হুম, অবশ্যই কি করবেন? পাপী জিন এবং পাপী মানুষ দ্বারা কিন্তু তিনি জাহান্নাম পূর্ণ করবেন। তো হুম। জাহান্নাম পূর্ণ করার জন্য কি আল্লাহর পা প্রয়োজন বলেন? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এটা কত বড় জাহেল, জাহেলি তাফসীর করছে, চিন্তা করেন। হ্যাঁ, তারা এখন আবার নিচের বলবে যে হাদিসটা না আনেন। এটা এগুলো এগুলো তারা এগুলো আবার বলবে যে বিষয় এটা ফাঁস করার জন্য মেটাফরিক্যালি পা। এগুলো বিষয় ফাঁস করার অপরাধে আপনার বিরুদ্ধে মামলা করা হবে অনলাইন। ও, ওহো, ঠিকই তো ঠিক। আমার বিরুদ্ধে মামলা করবে জুলফিকার। হুম, হুম। করুক, দম থাকলে করুক। তো জুলফিকার এই খালি যে বলছি আমরা যে এখানে, তাফসীর মুহাম্মদ দেন, তাফসীর আবু বকর দেন। ও যে পলাইছে আর আসে না। হ্যাঁ, এই যে তো এই যে এলা আছে কমেন্ট যোদ্ধা, বুঝছেন? কমেন্টে হুমকি ধামকি দিবে। তো ওদের থেকে কি ইসলাম নিরাপদ? নিরাপদ না। একদমই না।